তো অনেকের আমি কল দিছি, কেউ রেসপন্স নাই ভাই। মানে তখন আমি এতটা আমি ভেঙে পড়ছি ভিতর থেকে, যা আমি বলে বোঝাতে পারছি না। আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই যে আপনি যেহেতু ফ্রান্সে আসছেন, জি ভাই, ফ্রান্সে আসার পরে কি এমন মনে হয়েছে যে বন্ধু বান্ধব অনেকেই আগে বলছিলেন এই দেশে আসার আগে হেল্প করবেন, কিন্তু আসার পরে আসলে পরিস্থিতিটা পুরো উল্টো হয়ে গেছে, এমন কি হয়েছে? জি ভাই, আমার সাথে পুরোপুরিটা উল্টো হয়েছে মানে ইউরোপে ঢোকার পর। তো এই গল্পটা শুনি আমরা। জি ভাই, আমি যখন ইউরোপে ঢুকছি, মানে ইউরোপে ঢোকার মাধ্যম হচ্ছে আমার ক্রোয়েশিয়া। ওকে। ক্রোয়েশিয়া যখন ঢুকছি, ওইখানে আমার কোম্পানিটা, যে কোম্পানিতে আমি আসছি, কোম্পানির বসে বললো আমার আসার পর যে তোমাদেরকে আমি ঢুকাইছি জাস্ট তোমাদের ভিসা উঠাইছি, মানে তোমাদের কাজ দিতে পারবো না। ওই আমার এরকম ভাবে বলছে আর কি। তারপর আমি চিন্তা ভাবনা করলাম, তারা আমি কল দিলাম, অনেক করে কল দিলাম, বলতেছে যে আচ্ছা তোমার টিআরসি তো 2-3 মাস লাগতে পারে, তুমি ওইখানে থাকো, আমরা দেখতেছি। ওই এর ভিতরে কথাবার্তা বলার সময় আবার আমি আরো কয়েকজনকে খোঁজ খবর দিছি যে দেখেন ভাইয়া, আমি এরকম আসতে চাচ্ছি, আমার তো এখানে কোনো কিছু নাই, বা ক্রোয়েশিয়াতে আমার কোনো লুকটুক নাই, আমি কি করব বুঝতে পারতেছি না। তারপর অনেকে বলছো যে তুমি এখানে থাকলে তোমার লাগে বেটার হবে, কিন্তু আমি তো ওইখানে আমার কেউ নাই, বা আত্মীয় স্বজন বা আমার কাজিন কেউ কোনো কিছু নাই, আমি এই জন্য আর কোনো দিক দিশা পাইনি। ক্রোয়েশিয়াতে? জি, ক্রোয়েশিয়াতে এটা হচ্ছে। তারপর আমার যখন টিআরসি দিছে হাতে, তো অনেকের আমি কল দিছি, কেউ রেসপন্স নাই ভাই। মানে তখন আমি এতটা আমি ভেঙে পড়ছি ভিতর থেকে, যা আমি বলে বোঝাতে পারছি না। ওকে। কি বলবো, তো ওরা আমার কল ধরছে না। তারপর আমার মামার মাধ্যমে আমি ফ্রান্সে একজন আমার মামার বাড়ির কাছে আসছিল আর কি, উনি আমার মামার কাজিন হয়। তো ওনার সাথে যোগাযোগ করে আমি ফ্রান্সে আসলাম। উনি আবার আমাকে বলছে, দেখো বাবা, তুমি আসতে পারো, সমস্যা নাই, আমি তোমাকে রিসিভ করবো, তোমাকে যাবতীয় কিছুদিন 2-3 মাস খাওয়া দাওয়া এভরিথিং আমি করে দেবো। জি জি জি, কিন্তু তোমাকে যে একটা কাজ বা তোমার কাগজ, এগুলো আমার দ্বারা সম্ভব না। এগুলো আমি না, জাস্ট ইউরোপে যে কেউ থাক না, যে কোনো প্রেসিডেন্ট থাকলেও তোমার দ্বারা এটা আমার মানে হেড দ্বারা সম্ভব হবে না। জি ভাই। তখন আমি কোনো দিশা পাচ্ছি না, তো তখন আমি ফ্রান্সে চলে আসি। এমনিতে আমার ফ্রান্স আমার ড্রিম শহর ছিল। আচ্ছা, প্যারিসটা আর কি। প্রথম থেকেই কাজ করছিল যে ফ্রান্সে যাব। জি, প্রথম থেকে আমার ভিতরে কাজ করছিল যে আমি ফ্রান্সে যাব। তো আমি দেশে থাকতে চিন্তা করতাম যে আমার কিছু আত্মীয় স্বজন ছিল, ওরা আবার ফেসবুকে বা আমার ফেসবুকে ফ্রান্সের ছবি পাইলে আমার মানে ইমোশন কাজ করতো তখন, আমি ওইখানে যেতে পারবো, আল্লাহ দুদু নেওয়ায়। মানে আমি আল্লাহর কাছে বারবার চাইতাম যে আল্লাহ আমার ওইখানে ফ্রান্সে নিয়ে যাও। এখানে এসে কিন্তু পরিস্থিতি পুরো জি ভাই, এখানে আসার পর যা বুঝতে পারছি পুরাপুরি ডিফিকাল্ট, মানে যা বলার বাইরে। এই কল্পনা বিপরীত, উল্টা বিপরীত। এখানে আসার পর ভাই আমি 4 মাস আমি কোনো কাজ কাম মানে কোনো ডিসিশনই বুঝতে পারছি না। আচ্ছা। জি, মানে আমি এজালাম মারবো কি, জি সারা মানে আমি রুম থেকে বাইরে হতে পারছি না। ওরা আবার রুমের অনেকেই বললো যে দেখো, রুমেতে বাইরে এরকম প্রবলেমে পড়তে পারো, বা কাগজপত্র না থাকলে তোমার তো অনেক রিসিভিসি কেস মারলে তো তোমার এই রিসিভিসি দিব, রিসিভিসিও নাই, তোমার তো ঝামেলা করতে পারো। তো ওইখানে আমি কিছুদিন চাপের ভিতরে ছিলাম আর কি। তো তারপর আমার মামা আসলো, আমার নিয়ে যাইলো, নিয়ে কেস্টেজের মারা, জি মারা দেওয়ার পর তারপর এখনো ভাই আমি কাজ যে মানে একটা ভালো একটা জব খুঁজে পাচ্ছি না। এখনো পাচ্ছেন? জি না। এই ধরনের কেউ সহযোগিতাও করতেছে না? জি না। আসলে লাইফটা পুরো উল্টো। জি ভাইয়া, পুরোপুরি উল্টো, কঠিন এক অবস্থায় পার করতে হচ্ছে জীবন। জি ভাইয়া। কিন্তু মানুষ যে বাংলাদেশ থেকে মনে করে যে ইউরোপ গেলেই আসলে খুব স্বস্তিতে বসবাস করা যাবে। জি ভাই, আমিও স্বপ্নে একই ভাবছিলাম, ইউরোপ আসার আগ পর্যন্ত আমি একই ভাবছিলাম, কিন্তু ইউরোপ ঢোকার পর আমি পুরোপুরি উল্টা। স্বপ্ন যা দেখছিলেন পুরোপুরি বিপরীত হয়ে গেছে। মানে এটা প্রকাশ করা যাবে না? জি না, এটা প্রকাশ করতে বলে কি বলবো, মানে আমি ভাষায় বুঝে পাচ্ছি না আর কি, ভাষায় খুঁজে পাচ্ছি না। যাই হোক, ধন্যবাদ তুমি সময় দেওয়ার জন্য ভাই। আসলে ইউরোপ যারা আসলে স্বপ্ন দেখছেন ইউরোপে আসবেন, ইউরোপে আসার পরে হয়তো নিজের জীবন মানে সুন্দর করবেন, গড়ে তুলবেন, আসলে ইউরোপে আসার পরে তার পরিস্থিতিটা পুরো ডিফারেন্ট হয়ে যায়। এখানে আসার পরে নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ আপনাকে সহযোগিতা করতে পারে না করার পিছনে আসলে অনেকগুলো কারণ থাকে। সেই কারণগুলো যদি এখন বলা হয় সেটা আসলে বোঝানো যাবে না।
আপনি যখনই আসবেন তখনই এটার ফেস যখন হবেন তখনই আসলে আপনার কাছে মনে হবে আসলে কেন এই মানুষটা আমাকে এই সহযোগিতা করছে না, বা আপনাকে যদি বলে না আসার জন্য উদ্বুদ্ধ করে, তাহলে আপনি মনে করবেন আপনাকে হয়তো সে বড় না হওয়ার জন্য আপনাকে চেষ্টা করতেছে। তো যাই হোক, যারা ফ্রান্সে আসার উদ্দেশ্যে আসবেন, আসলে কিছু কাজ শিখে আসেন এবং কিছু করার জন্য আসেন। যদি মনে করেন যে না আপনি আসবেন এখানে আইসে আপনাকে জব দিয়ে দিবে, এই ধরনের জব আসলে চাইলেই পাওয়া যায় না, চাইলেই কিছু করা যাবে না, আপনার বন্ধু আপনাকে চাইলে সহযোগিতা করতে পারে না। এটা প্রত্যেকটা সেক্টর কিন্তু আলাদা আলাদা, প্রত্যেকটা জায়গা কিন্তু আলাদা আলাদা। কোন জায়গায় মানুষের প্রয়োজন সেটা নিজেও জানে না, আপনিও জানেন না, কিন্তু আপনি চাইলেও আপনার আত্মীয় স্বজনকে কাউকেই কোনো একটা প্রতিষ্ঠানে দিতে পারবেন না। এই কারণেই আসলে কোনো বন্ধু, কোনো আত্মীয় স্বজন কেউ আপনাকে কিন্তু হেল্প করতে পারে না। তো যাই হোক, দেশ থেকে যারা আসলে প্রকৃতপক্ষে কাজ শিখে আসেন তাদের জন্য আসলে ফ্রান্সে যে কোনো সময় কাজ পাওয়া যায়। তো আজকে এই পর্যন্ত ছিল, নেক্সট কোনো ভিডিওতে হয়তো আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।